সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রতিবেশী দেশ ভারত, ভারতে আপনার যেই বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন যেটা যেটা নিয়ে আপনার এই পর্যন্ত প্রায় 20-এর অধিক প্রাণহানি হয়েছে, ভারতের একদম চেহারা বদলে গেছে। ইভেন যেই বিষয়টাকে কেন্দ্র করে এই নাগরিকত্ব সংশোধিত আইন যেটা 2019-এর, সেই আইনটা আসলে আপনার বাস্তবায়ন করা হয়েছে গতকালকে, মানে শুক্রবারে, বেসিক্যালি এটা শনিবারে মেবি আসছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার পক্ষ থেকে একটা গ্যাজেট প্রকাশ করা হয়, যেখানে বলা হয় যে 2019-এর সংশোধিত আপনার নাগরিকত্ব আইন যেটা আছে সেটার ধারা 1 এবং উপধারা 2 অনুযায়ী 2020 সালের 10ই জানুয়ারি থেকে এই বিতর্কিত যেই আইন আছে সেটা আসলে চালু করে দিয়েছে ভারত সরকার। আর এই আইনটা আপনার যে কার্যকর করা হবে সেটার আভাস আপনার ভারতে বসবাসকারী অনেক যারা বড় বড় সাংবাদিক আছেন বা সাধারণ মানুষ আছেন তারা কিছুটা ইনফরমেশন হয়তো আগে পেয়েছিলেন, যার কারণে তারা এই আভাসের সূত্র ধরেই শনিবারে আপনার বেসিক্যালি নয়াদিল্লিতে আসলে মানববন্ধন সহ আপনার বড় বড় কিছু কার্যক্রম, সভা, সেমিনার এগুলা করেন। এখন এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে ভারতের উত্তরপ্রদেশের একজন বিজেপি নেতা, তার নাম হচ্ছে বিক্রম সাইনি। তিনি আসলে যেই বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা কতটুকু জায়েজ, যারা ভারতের নাগরিক আছেন তাদের কাছে এটা আমি প্রশ্ন রাখছি। তিনি বলেছেন যে ভারতে বসবাসকারী যেসব মুসলিমরা আছে, যারা অরিজিনালি ভারতের নাগরিক, মুসলমান নাগরিক, তারা যদি মনে করে যে ভারত তাদের জন্য ভালো না, অথবা ভারতের যে আইন আছে সেটাতে তারা নিপীড়িত হচ্ছে, তাহলে তারা যেন পাকিস্তান চলে যায়। আর পাকিস্তান সরকারের উচিত ভিন দেশের মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য তাদের সংসদে নতুন একটি আইন পাশ করা। বিক্রম সাইনি উত্তরবঙ্গের, উত্তরপ্রদেশের তিনি এমপি সাহেব। এছাড়াও আপনার কলকাতার মধ্যে আরেকটা সভা, সেমিনার হয়েছে একজন বিজেপি নেতা, তার নাম আমি জানি না। এই ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে খুব রিসেন্টলি মেবি বাংলাদেশ থেকে যারা আপনার হিন্দু ভাইরা যারা কলকাতা গিয়েছেন বা বিভিন্ন সময়েও বেশ কয়েক বছর ধরে গিয়েছেন, তাদের একটা সভা, সেমিনারে আপনার প্রকাশ্যে বলা হচ্ছিল যে যারা শুধুমাত্র হিন্দুরা আপনার বিজেপি সরকারের এই আইনে নাগরিকত্ব পাবে, এটা নিয়ে টেনশন নেই। যারা মুসলমান আছে তারা যেন এই ফর্ম ফিল আপ টিল আপ বা অন্য ধরনের কোনো কলা কৌশলের আশ্রয় না নেয়। তাহলে এখন প্রকাশ্যে যেটা প্রমাণ হয়ে গেল যে ভারত হচ্ছে শুধু হিন্দুদের দেশ। এখানে আসলে মুসলমানদের যারা ভেতরগত মুসলমান আছেন, যদিও অমিত শাহ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা বলেছেন যে যারা ভারতের মুসলিম নাগরিক আছে এই নাগরিকত্ব সংশোধন আইনে তাদের জন্য কোনো ঝামেলা নেই, কিন্তু তাদের দলেরই আবার যিনি উত্তরপ্রদেশের মন্ত্রী আছেন বা কি বলা হয় যে এমপি আছেন, তিনি আবার যখন বলেন যে পাকিস্তান চলে যাওয়ার জন্য, তাহলে বুঝতে হবে চেইন অফ কমান্ডের মধ্যে কোথাও একটা বড় ধরনের ঘাটতি আছে। এটা আমাদের বাংলাদেশেও আমি দেখছি যে প্রধানমন্ত্রী বলেন একটা, কর্মীরা, নেতারা, এমপিরা বিভিন্ন সময় তাদের মন গড়া বিভিন্ন বাক্য বক্তব্য বলে সমাজে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। আর আপনারা জানেন যে সম্প্রতি সময়ে মানে মেবি এই সপ্তাহে ভারতের যে পশ্চিমবঙ্গ বা কলকাতা যেখানে, সেইখানের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা, ওনার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা মিটিং থাকার কথা আছে। এটা মেবি আগামী 2-1 দিনের মধ্যে হবে। তো যদিও আমরা জানি মমতা দিদি যিনি আছেন তিনি আসলে এই নাগরিকত্ব সংশোধিত আইনের টোটালি উল্টো পিঠে অবস্থান করছেন। তিনি চাচ্ছেন যে ভারত দেশটা আসলে সম্পূর্ণ হিন্দু মুসলমান সবার, যেমনটা আমাদের বাংলাদেশ হিন্দু মুসলমান সবার। এখন এই আইনের মধ্যে তারা একটা জিনিস একদম সুস্পষ্ট করে দেওয়া হলো। অনেকে আছেন আমার চ্যানেলে যারা ভারতের ভাইরা দেখেন, দাদারা দেখেন বা দিদিরা দেখেন, বৌদিরা দেখেন, অনেকে আছেন যে মোদির পক্ষের খুব স্ট্রং সাপোর্টার, আবার অনেকে আছেন যে তারা ভাবেন যে না, একটা দেশ শুধু একটা ধর্মকে কেন্দ্র করে আসলে হয় না, যেগুলো হয় ওইসব দেশগুলোর খুব বেশি ডেভেলপমেন্ট হয় না। আপনি দেখেন যে আমাদের কট্টরপন্থী কিছু ইসলামিক দেশ আছে, সেগুলোতে কিন্তু আপনার স্থিতিশীলতা বা নম্রতা চলে আসছে। এখন ভারত কিন্তু বাই সংবিধান তারা কিন্তু সেকিউলার কান্ট্রি। আর ভারতের ইতিহাস, ভারতের ঐতিহ্য, ভারতের অর্জন সব কিছুর পিছনে ইভেন 1947-এ ভারত থেকে বলা হয় যে আপনার যেই মানে ইংরেজদের বিতাড়নে জীবন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে আর ভারতীয় মুসলমানদের অবদান শতভাগ রয়েছে। এখন যখন আপনার একজন মন্ত্রী তিনি যখন এই ধরনের কথা বলেন যে ভালো না লাগলে পাকিস্তান চলে যান, পাকিস্তানকে আশ্রয় নেন,
মানে মাঝে মাঝে আমাদের দেশের মধ্যে হয় কি, ভারত বাংলাদেশ পাকিস্তান একটা জিনিস খুব কমন ফ্যাক্ট আছে যে আমাদের নেতা এমপিদের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, তাদেরকে আসলে জনপ্রতিনিধি বানানো হয় দেশের মানুষের মধ্যে সম্প্রীতির জায়গা ক্রিয়েট করানোর জন্য, কিন্তু তারাই যখন আপনার কি বলা হয় যে অসম্প্রীতি ক্রিয়েট করেন, তখন আসলে মানে সাধারণ মানুষ কোথায় যাবে? আর আপনি দেখবেন যে এইসব কাজগুলোতে কারা আসলে খুব বেশি লাফাইয়া ঝাঁপাইয়া পড়ে। বাংলাদেশেও একটা কমিউনিটি আছে, বাট তাদের সংখ্যা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র মানে খুবই ক্ষুদ্র, যারা আসলে এন্টি হিন্দু। আবার বাংলাদেশে আরেকটা কমিউনিটি আছে যারা এন্টি জামাত, মিশ্রণ আছে, এখানে মিক্সিং আছে। ভারতেও সেম, ভারতের সব নাগরিক যে ঢালাওভাবে মুসলমানদের বিপক্ষে সেটা বলার আমার দুঃসাহস নেই, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন, আচ্ছা আমার উচ্চারণে একটা সমস্যা আছে, বিভিন্ন সময়ে আমি দেখেছি যে এই আন্দোলন চলাকালীন মুসলমানদেরকে সাপোর্ট দেওয়া, সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া সহ শুরু করে ইবাদত বন্দেগী করার জন্য পর্যন্ত চারদিক থেকে নিরাপত্তার যে বলয় তৈরি করেছেন সাধারণ ভারতের নাগরিকরা, হিন্দুরা, শিখরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, আমি তাদেরকে স্যালুট করি। আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে এটার জন্য আমি ক্রেডিটটা দিয়েছি। আমি যেটা মনে করি আসলে এই যে বিভেদ, এই যে বিভাজন, এটা বেসিক্যালি আপনার পলিটিক্যাল নেতাদের দ্বারাই করা। আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে শুধু একটা কথাই, আপনারা জানেন যে নরেন্দ্র মোদী তার রাজনৈতিক জীবনের উত্থানে তিনি খুব কট্টর সংঘ যেগুলো আছে হিন্দুদের মধ্যে, তিনি বেশ কয়েকটা সংগঠনের সাথে জড়িত ছিলেন, এমনকি ওইখান থেকেই তিনি আসলে উত্থান হয়েছেন। আবার দেখেন তার মন্ত্রিসভায় যারা আছে, আদি যোগীত্বনাথ, মানে যোগী আদিত্যনাথ মেবি ওনার নাম, চরম মুসলিম বিদ্বেষী একজন মানুষ, চরম। ইভেন এই আন্দোলনের সময় অনেক ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছেন। এইসব মানুষগুলো যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, যারা আসলে মুসলমানদেরকে সহ্য করতে পারেন না, অনেকে আছেন হিন্দুদেরকে সহ্য করতে পারেন না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের পক্ষে সবসময় কথা বলি। হিন্দুরা যদি কোথাও নির্যাতিত হয়, আপনার শুধু ওই যে মানে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে না, বাই প্র্যাকটিক্যাল লাইফে কোনো ধর্মীয় কারণে যদি কোনো হিন্দু নির্যাতিত হয়, আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা তাদের পক্ষে কথা বলি। আর যারা অ্যালার্জিগত কারণে অথবা আরেকটু বেশি ভালো থাকার কারণে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে গিয়েছেন, তাদের বিষয়টা আলাদা, তাদের বিষয়টা আলাদা। আর এই নাগরিকত্ব সংশোধন আইন যেটা, সেটার মাধ্যমে স্পষ্টতই এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই যে ভারতের যে সাধারণ জনতা, তাদের মধ্যে একটা বিশাল কমিউনিটি যারা বিজেপির সমর্থক, যেহেতু বিজেপির সেকেন্ড টার্ম ক্ষমতায় আছে, এই সমর্থক শ্রেণীসহ বিজেপির নেতাকর্মীরা তারা ভাবছে যে ভারত দেশটা টোটালি হিন্দুদের, এখানে আসলে মুসলমানদের কোনো জায়গা নেই। আর এই ধরনের বক্তব্য কথাগুলা ভারতে বসবাসকারী সাধারণ মুসলমানদের অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে। ইভেন যারা আমরা ভিন দেশ থেকে আছি বা প্রতিবেশী দেশ থেকে আছি, আমাদের কাছেও সেটা একটু অন্তরকে আসলে ব্যথিত করে যে একটা দেশ সেটা শুধু ধর্মের উপর কেন ডিভাইডেড হবে। ভারতের সাধারণ অন্যান্য রাজনৈতিক দলগুলা এই নাগরিকত্ব সংশোধন আইনের পক্ষে কি কোনো সাপোর্ট আছে? আমি দেখেছি দীপিকাকে, আমি দেখেছি বলিউডের অনেক অভিনেত্রী, অভিনেতা, ক্রিকেটার, তারা সবাই আসলে আইনটার বিপরীতে। কিন্তু ওই যে জোর যার মুল্লুক তার, নরেন্দ্র মোদীর এই স্বেচ্ছাচারী সরকার, অনেকেই ভাবতে পারেন যে আমি আসলে এনটি বিজেপি। জি ভাই, বিজেপির এনটি আমি এই কারণেই, তাদের যতগুলো নীতি নির্ধারণী ফোরাম বা তাদের যতগুলো টার্গেট, সবগুলাই হচ্ছে মুসলমানকে কেন্দ্র করে। আর অ্যাজ এ রিজন, আমি একজন মুসলমান হিসাবে আমার কাছে সেটা অবশ্যই আমার অন্তরকে টাচ করে। আজকে বাংলাদেশে হিন্দুদের কিছু হলে আপনাদের যেমন লাগে, আমারও লাগে। একটা দেশে শান্তি করে ভাই মিলেমিশে থাকার কি কোনো সুযোগ নাই? এই রাজনৈতিক নেতারা আইসা হুট করে আইসা মানে ক্ষমতায় বৈশা মন মতো যা ইচ্ছা, আপনার দেখা গেছে যে একটার পর একটা, মানে একের পর এক তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, এদিকে মোদী সাহেব বড় পাকা, তিনি একের পর এক এন্টি ইসলাম, তার যেই আপনার কি বলা হয় যে ওয়াদাগুলো ছিল তিনি পূরণ করছেন। কিন্তু ভারতের জিডিপি, ভারতের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান, এগুলার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পিছিয়ে। আপনারা জানেন ভারতের ইকোনমি বর্তমানে বিজেপি সরকার আমলে ডাউনের দিকে আছে, বেকারত্বের হার বেড়ে গেছে, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ ছড়িয়ে একটা জাতিরে আসলে মানে তিনি দুই ভাগে সমান ভাগ করে দিচ্ছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই ভারতের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন, অনেকে বলেন ভোটের পলিটিক্স, অনেকে বলেন এটা সেটা, যেটাই হোক, তারা আসলে বিভাজনের পক্ষে না। একটা দেশ, একটা জাতি তখন উন্নীত হয় যখন একে অপরের কাঁধে কাঁধ রেখে সম্প্রীতি ভালোবাসার বন্ধনের মধ্যে থেকে আপনার এটা ডেভেলপ করা হয়। ভারতে যে অনেকে বলেন যে ভারতের উন্নতিতে মুসলমানদের হাত কি আছে, ভাই যথেষ্ট আছে, হিন্দুদেরও আছে। বাংলাদেশেরও আপনি দেখেন স্বাধীনতাকে শুধু মুসলমানরা যুদ্ধ করে করছে না, হিন্দুরও আছে, তাদের যথেষ্ট আত্মত্যাগ ছিল, বরঞ্চ বেশি ছিল, বেশি নির্যাতন হয়েছে ওই সময় পাকিস্তানিদের হাতে।
এখন এই কথাগুলা বলার কারণে অনেকের আছে অ্যালার্জি হবে আমার এই ভিডিও দেখে আপনার, কারণ আপনি কট্টরপন্থী, যথেষ্ট হিংসুক, এমনকি যথেষ্ট ছোট মনের মানুষ, যে আপনি অন্য ধর্মের মানুষকে সহ্যই করতে পারেন না। আপনার দেশ, আপনার মনে হচ্ছে বাপদাদার দিনের দেশ আপনার ঠিক আছে, কিন্তু এই দেশটা আপনার যেমন আরেকজন মুসলমানেরও তেমন। তো তারপরে আপনি কি ভাবছেন সেটা কমেন্টে লিখতে পারেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।